এদিকে পাল্টাপাল্টি হামলায় আরো উত্তপ্ত হচ্ছে লেবানন পরিস্থিতি। এখন পর্যন্ত অন্তত 2 বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। লেবাননের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের জানিয়েছেন মিলন খান। ইতিমধ্যেই লেবাননের যে ঝুঁকিপূর্ণ এলাকা অর্থাৎ দক্ষিণ অঞ্চলগুলো, সেখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা অনেকে আটকা পড়েছিল। গত কয়েকদিনে অনেক প্রবাসী বাংলাদেশিদের কিন্তু সেখান থেকে উদ্ধার করে বেইরুতের নিরাপদ স্থানগুলোতে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি, বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী 277 জন প্রবাসী বাংলাদেশিকে কিন্তু ইতিমধ্যেই সেই সমস্ত এলাকা থেকে নিয়ে এসে বেইরুতের বিভিন্ন সেফ জোনগুলোতে তাদের আত্মীয় স্বজনদের নিকট কিন্তু হস্তান্তর করা হয়েছে। আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের যে হতাহতের সংখ্যা সেটি যদি আমরা বলি, যে গত সপ্তাহে কিন্তু এই যুদ্ধ অবস্থার মধ্যে 2 জন বাংলাদেশি কিন্তু আহত হয়েছিল। তার সঙ্গে গতকালকেই কিন্তু আরেকজন নতুন করে বাংলাদেশি আহত হয়েছে। সর্বমোট 3 জন বাংলাদেশি কিন্তু ইতিমধ্যেই আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়া মৃত্যুর কোনো সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। যেহেতু লেবাননের বর্তমান যুদ্ধ অবস্থা আরো তীব্রতর হচ্ছে, সেক্ষেত্রে লেবাননে বিভিন্ন দেশের নাগরিকদের ইতিমধ্যেই স্বদেশে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক দেশে কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ দূতাবাস বর্তমান যুদ্ধ অবস্থা পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে সময় অনুযায়ী একটি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা যাচ্ছে।